হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো একটি দেশকে ভাগ হয়ে দুটি দেশ হওয়ার ঘটনা শুনেছেন, কিন্তু দুটি দেশ মিলে কখনো কি একটি দেশ হওয়ার কথা শুনেছেন? আজকের ভিডিওতে আমরা কথা বলবো হিটলারের দেশ জার্মানির অবাক এবং মজার কিছু তথ্য নিয়ে, যা আপনি এর আগে শুনেননি। জার্মানি ইউরোপের সবচেয়ে শিল্প উন্নত ও জনবহুল দেশ। জার্মানির মোট জনসংখ্যা 8,27,00,000। আয়তন ও মধ্য ইউরোপের সবচেয়ে বড় দেশ এটি। তবে এই দেশটির আজ থেকে ৩৫ বছর আগ পর্যন্ত পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি নামে আলাদা দুটি দেশ ছিল। জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। লন্ডনের পরে এটি ইউরোপের দ্বিতীয় বৃহত্তম শহর। জার্মানিতে জনসংখ্যা বৃদ্ধির হার খুবই কম। দেশটিতে বাচ্চা উৎপাদনের সংখ্যাও ২০ বছরের মধ্যে সবচেয়ে কম। এজন্য ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রয়োজনীয় বাচ্চার অভাবে জার্মানির প্রায় ২,০০০ স্কুল বন্ধ হয়ে গেছে। জার্মানির আইন অনুযায়ী একজন মহিলা তার তালাকপ্রাপ্তির ১ বছরের মধ্যে নতুন বিয়ে করতে পারবে না। শুধুমাত্র তখনই পারবে যদি তালাকপ্রাপ্তির সময় অন্তঃসত্ত্বা হয়ে থাকে। জার্মানিতে শিক্ষিত বেকারদের ৪৫০ ইউরো করে ভাতা দেওয়া হয়। এমনকি ট্রেনে চলার জন্য বিশেষ ডিসকাউন্টও দেওয়া হয় সেখানকার বেকারদের। জার্মান নাগরিকদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনাও একদম ফ্রি দেশটিতে। ২০১৪ সাল থেকে এই আইন কার্যকর হয়েছে। জার্মানি এমন একটি দেশ যেখানে গাড়ি চালানোর সময় রাস্তায় তেল শেষ হয়ে যাওয়া আইনগতভাবে অবৈধ। তেলের অভাবে কারো গাড়ি বন্ধ হয়ে গেলে তাকে ৮,০০০ টাকা জরিমানা দিতে হবে। তবে দেশটিতে কোনো বাধা ছাড়াই যে কেউ ইচ্ছেমতো স্পিডে গাড়ি চালাতে পারবে। দেশটিতে অটোবেন নামে এক প্রকার হাইওয়ে সিস্টেম রয়েছে। এই সিস্টেমের সাথে যুক্ত রাস্তাগুলোতে কোনো স্পিড লিমিট নেই। দেশটির প্রায় ৭০% সড়কই এই দৃশ্য দেখতে পাওয়া যায়। পানির চেয়ে বিয়ার সস্তা জার্মান দেশটিতে। এজন্য বিয়ার পানে বিশ্বের মধ্যে এরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুধু খাওয়াই নয়, বিয়ার রপ্তানিতেও জার্মানির অবস্থান বিশ্বের দ্বিতীয়। প্রায় ৩০০টির মতো ব্র্যান্ডের বিয়ার তারা উৎপাদন করে থাকে। তাই বাড়িতে কোনো অতিথি এলে তাকে গ্লাসে করে সাধারণত পানি দেওয়াকে জার্মানরা অভদ্রতা হিসেবে দেখে। প্রায় ৪০০টিরও বেশি চিড়িয়াখানা রয়েছে জার্মানিতে, যা পৃথিবীতে আর কোনো দেশে নেই। দেশটির নাগরিকরা কোনো ভিসা ছাড়াই বিশ্বের ১৭৭টি দেশে ভ্রমণ করতে পারে। জার্মানিকে বাড়ি ভাড়ার দেশও বলা হয়। এখানকার বেশিরভাগ মালিকই নিজ বাড়ি ভাড়া দিয়ে থাকে, যা ইউরোপের আর কোনো দেশে দেখা যায় না। দেশটির ৬০% বাড়ি রেন্টে দেওয়া। শুধু বাড়ি ভাড়াই নয়, জার্মানি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি এসাইলামদের আশ্রয় দেওয়া দেশও। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ দেশে তার জীবনের নিরাপত্তা নেই এটা জানিয়ে জার্মানির কাছে আশ্রয় ভিক্ষা চাইলে জার্মানি তাদের আশ্রয় দেয়। জার্মান পাসপোর্ট বিশ্বের মধ্যে খুবই শক্তিশালী। একজন জার্মান নাগরিক ভিসা ছাড়াই বিশ্বের ১৭৭টি দেশে ভ্রমণ করতে পারে। ইতিহাসে জার্মানি একমাত্র দেশ যারা পুরুষ ও নারী উভয়ই ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে। বিশ্বকাপে সর্বোচ্চ ৮বার ফাইনাল খেলেছে দেশটি। সর্বোচ্চ ৪বার রানার্স আপ হয় দলটি। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও বড় কার কোম্পানিগুলো জার্মানির। ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ এর মতো বিশ্ববিখ্যাত গাড়ির কোম্পানিগুলো জার্মানিতে অবস্থিত। তারপরও জার্মানদের প্রিয় যানবাহন সাইকেল। শুধু তাই নয়, পৃথিবীর সবচেয়ে বেশি গাড়ি তৈরির কোম্পানি ফক্সওয়াগনও জার্মানির কোম্পানি। প্রতি বছর ৪ কোটির বেশি গাড়ি তারা বানিয়ে থাকে। এই কোম্পানির কারখানা এত বড় যে এর এক পাশ থেকে আরেক পাশে যেতে কর্মীদের সাইকেলে চড়ে চলাফেরা করতে হয়। জার্মান সৈনিকদের এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তাদের কমান্ডার যদি এমন আদেশ দেয় যেটা মানবতার বিরুদ্ধে, তাহলে তারা সেই আদেশ অমান্য করার অধিকার রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এত বোমা ফেলা হয়েছিল যে ৭০ বছর পরেও দেশটির মাটি খুঁড়ে তা পাওয়া যায়। প্রতি বছর এখানে ৫,৫০০টিরও বেশি বোমা খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়। শুধু তাই নয়, কোনো নির্মাণ কাজের আগে জায়গাটিতে বোমা আছে কিনা তাও চেক করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর এক প্রকারের বিশেষ স্যালুটের প্রবর্তন করা হয়েছিল, যা বর্তমানে জার্মানিতে অপরাধ হিসেবে বিবেচিত হয়। কেউ এই স্যালুট করলে তাকে সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত সাজা ভোগ করতে হয়। এরকমেরই একটি ঘটনা ঘটেছিল ২০১১ সালের ফেব্রুয়ারিতে বার্লিনে। জার্মান পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছিলেন একজন কানাডিয়ান ট্যুরিস্ট। তার গার্লফ্রেন্ডের কথা মতো মজা করতে গিয়ে হেল হিটলার বলে হাত উঁচু করে ছবির পোজ দেয়। ছবি তোলা শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যে কানাডিয়ান ভদ্রলোককে ও তার গার্লফ্রেন্ড সহ পুলিশ কারাগারে ভরে। শেষমেশ মোটা অঙ্কের ফাইন এবং ক্যামেরার মেমোরি কার্ড বাজেয়াপ্ত করার পর তারা ছাড়া পায়। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির এত পরিমাণ লোক মারা গিয়েছিল যে দেশটির ৭০% নারী বিধবা হয়ে গিয়েছিল। তখন পুরুষ এতটাই কমে গিয়েছিল যে প্রতি ৩ জন নারীর বিপরীতে একজন পুরুষের সংখ্যা দাঁড়ায়। শুধু জনসংখ্যাই নয়, অর্থনৈতিকভাবে দেশটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে যার মূল্য প্রায় ৯৬,০০০ টন সোনার সমান। এর ঠিক বিপরীত চিত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সেই যুদ্ধে প্রায় ২ কোটি মানুষের মৃত্যুর কারণ ছিল দেশটির একনায়ক হিটলার। তার নাৎসি বাহিনী তাদের ক্যাম্পে ধরে এনে এবং গ্যাস চেম্বারে ঢুকে নৃশংসভাবে ইহুদিদের মেরেছিল।
যুদ্ধে শুধু ইহুদিরাই নয়, জার্মান নারীদেরও অনেক মূল্য দিতে হয়েছিল। ১৩ থেকে ৭০ বছর বয়সী প্রায় ২ কোটি জার্মান নারী এ সময় ধর্ষিত হয়। হিটলার জার্মানির রাষ্ট্রপ্রধান হলেও তার জন্মস্থান ছিল পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া। শিক্ষাজীবনে হিটলার আর্ট কলেজে ভর্তি হওয়ার খুব ইচ্ছা থাকলেও বেশ কয়েকবার প্রত্যাখ্যাত হতে হয়েছিল। আর্ট কলেজটির প্রিন্সিপাল ছিলেন ইহুদি এবং ইহুদি ছাত্ররা ছিল সেই কলেজের সংখ্যাগরিষ্ঠ। সেই ঘটনা থেকে হিটলারের মনে ইহুদিদের প্রতি বিদ্বেষ জন্মেছিল। প্রায় রাতে হিটলার তার ব্যক্তিগত থিয়েটারে বসে সেই সিনেমাগুলো দেখত যেগুলো জার্মান জনগণের কাছে নিষিদ্ধ ছিল। কমেডি সিনেমা বেশি পছন্দ করত সে। এমনকি হিটলারের বিনোদনের জন্য তার অধীনস্থ কর্মচারীরা একসঙ্গে মিলে রাজবন্দীদের নির্যাতন ও তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিওচিত্র দিয়ে চলচ্চিত্র পর্যন্ত বানাত। গত ৭ থেকে ৮ বছর ধরে জার্মানিতে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটেছে। দেশটিতে বর্তমানে ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম। সিরিয়া যুদ্ধের কারণে প্রচুর সংখ্যক সিরিয়ান শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। শরণার্থীদের এই আগমন দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধিতে অন্যতম ভূমিকা পালন করছে।